অনেক দিন পর তোমাদের জন্য আরেকটা ব্লগ নিয়ে আসলাম। আলহামদুলিল্লাহ, কমেন্ট বক্সে না ঢুকলে জানতেই পারতাম না তোমরা আমার ব্লগ এত পছন্দ করো। কিন্তু আমি না ব্লগ করতে মোটিভেশন পাই না, কারণ আমি ফেস দেখাই না। খুব কষ্টে আমার প্রত্যেকটা ক্লিপ নেওয়া লাগে। বিভিন্ন অ্যাঙ্গেল থেকে অনেক কষ্ট করে ভিডিও করার পর, অনেক কষ্ট করে এডিট করার পর যখন দেখি তোমরা শুধু দেখো, লাইক দাও না, কমেন্ট করো না, তখন সত্যি আর ইচ্ছা করে না। যাই হোক, ব্লগটা ছিল শুক্রবারের ব্লগ। আমি সকাল সকাল উঠে বেডটা সেট করে ফ্রেশ হয়ে নিয়েছি। সেই দিন ইচ্ছা করতেছিল গরুর মাংস রান্না করার, তবে ঘুম থেকে আমি উঠেছি 1টা বাজে, তাই আর সময় পাইনি। তাই ভাবলাম ডিমের কোরমা করে ফেলি। আর কিছুদিন আগে আমাকে স্কিনো থেকে একটা পিয়ার পাঠানো হয়, যেটাতে ক্যারাটিন স্মুথ রিপেয়ার শ্যাম্পু ছিল আর স্কিনো ল্যাভেন্ডারের বডি ওয়াশটা ছিল। বেশ অনেকদিন আগেই পাঠানো হয়, তবে আপু আমাকে বলে দিয়েছিল আগে আপনি ইউজ করবেন, তারপর রিভিউ দিবেন। আলহামদুলিল্লাহ, দুটোটা প্রোডাক্টই আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, তাই আমি ব্যবহার করার পর রিভিউ দিচ্ছি। তারপর এখানে আমি আমার ব্রেকফাস্টটা করে নিচ্ছিলাম, যেখানে ছিল একটা এগ বয়েলড আর 1 কাপ কফি। ডিম সিদ্ধর উপর আমি চিলি সস দিয়েছিলাম, অ্যান্ড ট্রাস্ট মি, ডিমটা খেতে আরও বেশি মজা লাগছিল। আর এখন আমি রেগুলার কফি খাই, কারণ আমি একটা কফি লাভার হয়ে গিয়েছি। তারপর আমার হাজব্যান্ড নামাজ পড়ে আসার সময় পাঁপড় নিয়ে আসছিল, সেই পাঁপড়টা খাচ্ছিলাম। পাঁপড় খাওয়ার পর আমি রান্না করতে চলে গিয়েছিলাম। সেই ক্লিপটা আর নেওয়া হয়নি, বাট ভাবলাম যে খাওয়ার সময় একটা ক্লিপ নিয়ে নেই। আমি একটা মোজো লাভার, খাবারের পর মোজো না হলে আমার জমে না। এই ডিমের কোরমাটা হচ্ছে আমার সিগনেচার রেসিপি। ট্রাস্ট মি, এই ডিমের কোরমাটা এত বেশি মজা হয়েছিল। খাওয়া দাওয়া করে আমি ঘুমিয়ে পড়েছিলাম। পরে আমার হাজব্যান্ড আমাকে ঘুম থেকে তুলে বলে চলো একটু বাইরে আমরা ঘুরে আসি। খুব সুন্দর হোয়াইট কালারের একটা ড্রেস পরেছি, ড্রেসটা আমার আম্মুর। তারপর হাতে একটা ঘড়ি পরেছি। কিছুদিন আগে কিছু আংটি এসেছিল পিয়ার, সেগুলো পরেছি। প্রথমে তো আমরা রিক্সা দিয়ে ঘুরেছি অনেকক্ষণ, দেন রিক্সা দিয়ে ঘোরাঘুরি শেষ করে আমরা চলে গিয়েছিলাম মিনা বাজারে। মিনা বাজারে আমাদের 2-3টা জিনিস প্রয়োজনীয় ছিল, বাট 2-3টা জিনিসের মধ্যে একটাও ছিল না, তাই কিছুই কেনাকাটা করিনি। তারপর আমরা চলে যাই খাওয়া দাওয়া করতে। এখানে আমি একটা স্যান্ডউইচ নিয়েছিলাম আর চিকেন পপকর্ন নিয়েছিলাম। এখান থেকে আমরা রেগুলারই খাওয়া দাওয়া করি। আমরা 2টা স্যান্ডউইচ আর 10টা চিকেন পপকর্ন নিয়েছিলাম। আমরা যেহেতু রেগুলার কাস্টমার ছিলাম, উনি একটা চিকেন পপকর্ন আমাদেরকে ফ্রি দিয়েছিল। তারপর আমরা ফ্যানটা খেতে খেতে বাসায় চলে যাই। আর আজকের ব্লগটা এই পর্যন্তই।